আচ্ছা, বাই দা ওয়ে, তোমরা এই যে শু আর হার্টের এদের যে কেমিস্ট্রিটা বুঝতে পারো? আমি না সত্যি বিশ্বাস করো ভীষণ কনফিউজড। এরা কখন যে একে অপরের একেবারে পরিপূরক হয়ে যায়, মানে কি অতিরিক্ত লেভেলের একে অপরকে সাপোর্ট করে, আবার যখন বিচ্ছেদ হয় তখন অতিরিক্ত কাদা ছোড়াছুড়ি হয়। অবশ্যই হার্ট খুঁজলায়। তবে আজকের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে শুয়ের সেই অ্যাগ্রেসিভনেসটা নেই, বেশ পোলাইট ডিসেন্টভাবে উত্তর দিয়েছে, যা বলার বলেছে, কিন্তু একদম কি বলবো অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম কথা বলেছে, আমার ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি এই কন্ট্রোভার্সিটাই সবাইকে বলছিলাম করতে, মানে প্রথম থেকে, যে ভাই এমন বলবো যার লাগার তার লাগবে, কিন্তু পোলাইট ডিসেন্ট ওয়েতে। কারণ অতিরিক্ত এক্সাইটেড হয়ে আলটিমেটলি লাভ কী আছে? আমাদের শরীর খারাপ হবে, লোক বেশি আউটবাস্ট হলে সেই জিনিসটা অন্যভাবে নেবে, চারটি বেশি কমেন্ট পড়বে, আর কি হবে? এই যে এখন যে ওয়েটাতে করছে মানে শু ভিডিও, এরমই করা উচিত, যে উত্তর তো দেবো, ডেফিনেটলি উত্তর দেব, কিন্তু উত্তর দেওয়ার মতো করে উত্তর দেব, তাই না? তো সেটা আমার ভালো লাগছে, এবং এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাচিওর হয়েছে, শু ম্যাচিওর হয়েছে। কারণ শু জানে যে কন্ট্রোভার্সি জন্য কন্টেন্ট হবেই, যে কোনো বিতর্কিত জিনিস নিয়েই কন্টেন্ট হবে, তো সেটা তো স্বাভাবিক, এবং সেটার উত্তরও আমি দেব, ঠিক আছে, কিন্তু সেটা ডিসেন্ট ওয়েতে, পোলাইট ওয়েতে, এবং এটাই দরকার অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির জন্যে। তো এই যে তার মানে পরিণত মনস্ক হচ্ছে। আর এটাও ঠিক যে রুনার ব্যাপারটা কিন্তু চাক না চাক অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটাই রুনা এতদিন ধরে বলে এসেছে আর কি সবাইকে। ভালো লাগছে এই যে পরিবর্তনটা, এই যে ম্যাচিওরিটিটা, এই যে ডেভেলপ হচ্ছে, ভয়ে হোক, কেসের ভয়ে হোক, নিজেদের ওয়েতে নিজেরা বুঝতে পেরেছে, গিল্ট কনসাস হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু নিজেদের পরিবর্তন করেছে, এটা কিন্তু ভালো লাগছে, এটা আমি বলতে পারি। এবার রইল বাকি হার্টের ব্যাপার। হার্টকে তো তোমরা জানোই মোটামুটি একটু একটু করে চিমটি কেটে ভিডিও করে, ও ওইরকমভাবেই ভিডিও করে, ওর নেচারই ওরকম যে ও একটু চিমটি কাটবো, চিমটি কেটে মিষ্টি মিষ্টি করে বলবো, খুব খুব স্মার্ট গাই, মানে ওরকম করে করবো, কিন্তু ওই লাল পিঁপড়ের মতো কামড়াবে এবং লোকে তাতে আউটবাস্ট করবে, ও এটাই দেখতে চায়, কিন্তু রিয়াকশানটা সেভাবে আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে একজন কেউ কমেন্ট করেছে যে বা লাস্টে আলটিমেটলি তোমাকে গিয়ে ওই বলদির গালে চুমু খেতে হলো, তো সেখানে খুব স্পোর্টিং স্পিরিট দেখিয়ে একটা খুব সুন্দর উত্তর দিয়েছে হার্ট। সেটা বলছে যে মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে খেকির সাথে কিমার সঙ্গে যদি শুয়ের রিলেশন ভালো হয়ে যায়, তাহলে আমি কেন মানে বলদির কোলে উঠতে পারি না, এটা বলেছে। বেশ বেশ ভালো লেগেছে আমার স্পোর্টিং স্পিরিটটা। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কে কার কোলে উঠছে, কে কার সঙ্গে হাত মেলাচ্ছে। ব্যাপারটা হচ্ছে দেখো, আমি একটা জিনিস বুঝি, কন্টেন্ট যেদিকে সেদিকে মানুষ। আজকের ডেটে আমি আবারও বলছি, কিমা, খেকি, পুঙ্গি, শু, এদের কন্টেন্ট মানে নেগেটিভ পজিটিভ যেটা ছিল সেটা আর নেই। সবাই মানে একেও বলবো তাকেও বলবো এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো স্বাভাবিক তারা একদিকে থাকবে, তাই না? আর এদিকে সব থেকে আশ্চর্য, শু হচ্ছে কট্টর টিনুকে সাপোর্ট করছে, আর ওদিকে বলদি হচ্ছে কট্টর খোকাকে সাপোর্ট করছে, এবং তারা দুজনের মানে একদিকে রয়েছে। ভাবো মানে কি মানে ব্যাপারটা হচ্ছে, মানে টিনুকে যে ফুল দমে সাপোর্ট করছে আর খোকাকে যে ফুল দমে সাপোর্ট করছে, তাদের মধ্যে আবার মানে কন্টেন্টের জন্য একতরফের মজার ব্যাপার, তাই না? অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি যে এই পুরো ব্যাপারটাই এক্সপেকটেশনের মধ্য থেকে চলেছে। কিভাবে? শুয়ের সঙ্গে হার্টের একটা ভালো কেমিস্ট্রি প্রথম দিন থেকেই ছিল। তারপরে যখন ম্যান্ডির ব্যাপারটা হলো, তখন শুয়ের ওকে না বলে যাওয়াটা হার্ট মেনে নিতে পারেনি, একদমই সহ্য করতে পারেনি। কারণ হয়তো শু সেই জায়গাটা দিয়েছিল হার্টকে, যে ভাই আমার সমস্ত মানে ইউটিউবের যা কথা তোমার সঙ্গে আমি আলোচনা বা কনসাল্ট করে করব, ঠিক আছে? সেই জায়গায় এবারে শু সেটাকেই মানে ব্যাপারটা ভালো লেগেছিল। এইবার যখন দেখলো যে কোনো একটা জিনিস ওকে না বলে গেছে শু, কিন্তু মানে হার্টের কিন্তু সেটা খুব খারাপ লেগে যায়।
আর তারপরেই দেখলাম আস্তে আস্তে করে ভিডিও নামতে শুরু করে। ওই দলের যে কজন ছিল সবাই ভিডিও নামাতে শুরু করে, ঠিক আছে। এবার ভিডিও নামাতে শুরু করে, তারপরে সবাই হার্টের গল্পটা বলছিল যে কবে কবে তুমি নামাও তুমি নামাও তুমি নাও। তারপরে দেখা গেল হার্টও অবশেষে নামিয়ে দিল ভিডিও, ঠিক আছে। তো এইভাবে এদের ঝামেলাটা শুরু হলো। এবার হার্ট তো জানো কীরকম ধরনের ভিডিও করে, হ্যাঁ, তো সেটা তার যে চিরাচরিত প্রথা সেই প্রথাতে সে চলতে লাগলো, ঠিক আছে। এরপরে যা হলো হলো, তারপরে দেখলে যে টিনুকে সাপোর্ট শু করেছিল, আর হার্টও প্রথম দিকে খোকাকে সাপোর্ট করলে পরের দিকে ওই মানে টিনুকে সাপোর্ট করতে শুরু করে। তো তারপরে একদিন দেখলাম হার্টের লাইফে নয় মানে লাইভে শু উঠে পড়েছে, ঠিক আছে। এবার শু উঠে পড়েছে, আমি উঠেছি। আমার তো কোনো এরকম দলফল কিছু নেই, আমি সব জায়গায় হ্যাংলার মতো চলে যাই, ঠিক আছে। আমাকে কে পুছলো না পুছলো ব্যাপার না, আমি হ্যাংলামি করতে করতে এখানে ওখানে সেখানে সব জায়গায় ঘুরে বেড়াই। তো আমিও উঠলাম, হ্যাঁ। তো এইবারে দেখলাম সেটা নিয়ে অনেকের অবজেকশন শুরু হলো, ঠিক আছে। তারপরে তাদের বুঝলাম হার্ট এবং শুয়ের দর্শকদের একটু অবজেকশন শুরু হলো। তখন শু বলল এটাই যে যেহেতু হার্ট টিনুকে সাপোর্ট করছে এবং আমরা একদিকে দল হতে চাই, কারণ সবাই আলাদা আলাদা করে তো সাপোর্ট করছে, তারা একত্রিত হতে চাই, তো সেই জায়গা থেকে সাপোর্ট করছি আর কি, সেই জন্য এক হয়েছি। তার মানে আবার টিনু সুন্দরীর জন্য এরা একত্রিত হয়েছিল। তারপর আবার একটা কি ঝামেলা লাগলো, দুজনে আলাদা হয়ে গেল, ঠিক আছে। কোনো একটা ঝামেলা লাগলো, কি ঝামেলা লাগলো সেটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। তারপরে হলো কি, আবার দেখলে যে হঠাৎ করে শু আর হার্টের মধ্যে মানে মোটামুটি বেশ মিল, এর লাইভে যাচ্ছে, এর কমেন্ট বক্সে যাচ্ছে, হ্যাঁ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে হার্টের ভিডিও শু কমিউনিটিতে দিচ্ছে, মানে বিশাল হৃদ্যতা। এবং সবথেকে আশ্চর্য লাগে যে হার্টের একটা বাহিনী আছে, দিদি বাহিনী, তারাও গিয়ে শুয়ের ওখানে কমেন্ট করতে লাগলো, ভালো ভালো কথা বলতে লাগলো, বেশ ভালো লাগলো, বেশ ব্যাপারটা ঠিক হয়ে গেল যে হার্ট শু আর সব দিদিরা সব মিলে ঝুলে এক। এবং হার্টের যারা ভিউয়ার্স আছে পেটেন্ট ভিউয়ার্স, আর শুয়ের যারা ভিউয়ার্স আছে তারা তো বেশ বোঝায় খুশি, এইখানে গিয়ে কমেন্ট করছে, ও ওখানে গিয়ে কমেন্ট করছে, মানে দুটো দল যে বিভক্ত গেছিলো আবার ফেভিকালকা মজবুত জোর হয়ে গেল। এবং ভিউয়ার্সরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে একবার এর লাইভে যাচ্ছে, একবার এর কমেন্ট বক্সে যাচ্ছে। মানে শুয়ের যারা ভিউয়ার্স তারা গিয়ে হার্টের কমেন্ট বক্সে গিয়ে একদম দাদা দাদা করছে, আবার দাদার যারা ভিউয়ার্স তারা গিয়ে শুয়ের কমেন্ট বক্সে গিয়ে একদম দিদি দিদি করছে, মানে শু শু করছে, বেশ ভালো মজা লাগছিল, ভালো হয়ে গেল, হ্যাঁ। তারপরে তো মানে বিশাল ব্যাপারে। আর যখনই শু ভিডিও করছিল ও একবার করে হার্টের কথাটা বলছিল, এই সঞ্জয় এই করেছে, ওই মানে ভালো দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করছিল, হলো ভালো কথা। তারপরেই এসে গেল খেকির ভিডিও। খেকির ভিডিওতে খেকি আর শুয়ের মধ্যে শু বলছি হার্টের মধ্যে একটা ঝামেলা বাঁধলো, মানে বুঝতে পেরেছো কাকে নিয়ে। তো এই ব্যাপারটাতে আমার কোনো মন্তব্য নেই, এই জন্য মন্তব্য নেই কারণ আমি বুঝতে পারি এক হাতে তালি বাজে না। তো যদি খেকির ভুল থাকে তাহলে ওই স্যারেরও ভুল ছিল, আর স্যারের ভুল থাকলে খেকির ভুল ছিল, এবং দুজনের ভুলই 50-50 আছে আমি মনে করি। তাই এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়, দুজনই সমান, এই জায়গাতে আমার মতটাই। এইবার শু কী করলো, হার্ট কী করলো, এই মানে যিনি প্রশাসনের সঙ্গে যুক্ত আছে তাকে আর কি নিয়ে তার কথা শুনে কিছু একটা ভিডিও করলো বা লাইভ করলো, তো সেখানে খেকির সঙ্গে তার ঝামেলা হলো। কখনো খেকি এসে লাইভে বললো, তো এরকম চলতে থাকলো। চলতে 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 খেকি আর হার্টের বেশ টাগোফার হচ্ছিল, ঠিক আছে। এবং বেশ কন্টেন্ট করছিল, ও করছিল, ও করছিল, এরকম হলো। এর মধ্যে শু এসে একটা ভিডিও করলো যেখানে শু খেকি এবং হার্ট দুজনকেই বলল যে আমি দুজনের কাউকেই হারাতে চাই না, খুব ক্লিয়ার কথা। আমার খেকির সঙ্গে সম্পর্কটাও নষ্ট করতে চাই না হার্টের জন্য, আর হার্টের সঙ্গেও সম্পর্ক নষ্ট করতে চাই না খেকির জন্য, কারণ তোমাদের মধ্যে ঝামেলা তোমরা বুঝে নাও, আমি এর মধ্যে পড়তে চাই না। এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং এরমভাবে সিম্পলভাবে বলেছে। এবং সেখানে কিছু কথা বলেছে যে মানে খেকির ব্যাপারটা বলেছে, আর হার্টের ওই যে জিনিসটা দেখা গেছিলো ওর ওয়াইফের, তো সেই জায়গাটা কাটিং করে দিতে পারতো, এটা বলেছে শু। তো এইবার গিয়ে হার্ট বললো একটা ভিডিও করে যে ভাই যদি আমি ওটা কেটেও দিতাম তাহলেও এরা আবার কন্টেন্ট করতো। এটা কিন্তু সত্যি, কি কেটে দিচ্ছে, কি করছে, কি সেটা নয়, এই কন্টেন্ট করব বলে কন্টেন্ট করব, এবং বউমাকে ধরে টানবো, ছেলেকে ধরে টানবো, এটা মানুষের নীতির মধ্যে পড়ে গেছে। তো খেকির যদি ওইটা কেটেও দিত তাহলেও খেকি বলতো,
এবং খেকি এই ব্যাপারটা প্রথম নিয়ে আসে আর কি। এটা করার কোনো প্রয়োজন ছিল না, মানে এই বইয়ের ব্যাপারটা করার কোনো প্রয়োজন ছিল না, কারণ বউ বাচ্চাদের টানবে, এটা অবশ্যই অন্যায় কাজ। আর আমার মনে হয় যে ওটা পরে কেটে দিলে, যে যেটা সু বলছিল যে তাহলে হয়তো আর বলতো না, ওটা কেটে দেওয়া উচিত ছিল, কেটে দেওয়া উচিত ছিল। এটা আমিও মনে করি যে দরকার কি আছে, এমন জিনিস নিয়ে বিতর্ক তৈরি হবে যেগুলো রাখার দরকার নেই, যখন জেনে গেছি কেটে দেওয়াই ভালো। কিন্তু এটাও ঠিক যে এটা কিন্তু হার্ট ঠিক বলেছে যে আমি যদি কেটেও দিই কিন্তু সেটা কন্ট্রোভার্সি কমবে না, হবেই এটা নিয়ে, এটা কিন্তু একদম আমি মানি। তো যাই হোক, তারপরে ব্যাপারটা জানি না কি হলো না হলো, মোটামুটি দেখলাম যে শু ভিডিও করার পর হার্ট ভিডিও করলো, হয়ে গেল। তারপরে নিজেদের মধ্যে কিছু একটা জায়গায় মানে হার্টের বেশি হয়তো এক্সপেকটেশন ছিল শুয়ের থেকে, যে ভাই আমি ওর ভাই, আমার সঙ্গে এতটা হৃদ্যতা, তো আমরা একদিকে থাকবে, এরকম একটা কিছু ভাবনা চিন্তা ছিল, জানি না কি ছিল। তো শু তো নিরপেক্ষভাবেই ভিডিও করা শুরু করেছে। এইবার হলো কি, ওই টিনুকে কন্টেন্ট করেছেন নেগেটিভভাবে পজিটিভভাবে দুরকমভাবে। তো তারপরে এদিকে হার্ট কিন্তু একেবারেই একইভাবে টিনুকে সাপোর্ট করে যাচ্ছে এখন যে পরিস্থিতি তাতে। ব্যাস এইবার কন্টেন্ট টু কন্টেন্ট ঝামেলা লাগলো, যখনই টিনুকে নিয়ে শু কোনো ভিডিও করেছে নেগেটিভভাবে তখনই হার্টের সঙ্গে ঝামেলাটা লাগলো, কন্টেন্ট টু কন্টেন্ট। এটা করতে 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 এমন একটা জায়গায় চলে গেল, তারপরে দেখা গেল ওদের দুজনের মধ্যে যে ভাব ভালোবাসার বিনিময়, সেটা এখনও সেই লেভেলের কোনো নোংরামো জায়গায় যায়নি, কিন্তু দুজনকে একটু একটু করে বলতে শুরু করলো, ঠিক আছে। এবার হার্ট তো জানো খোঁচা দেয়, আর শু কিন্তু উত্তর দেয়, এইভাবে চলছিল। তো রিলেশনটা আবার ভাঙতে শুরু করেছে, এবং তখন দেখলাম মানে খুব অন্যভাবে যে কিছু ভিউয়ার্স আছে যারা টিনুর এই হার্টের ভিউয়ার্স এবং যারা তোমার শুয়ের ভিউয়ার্স, তারা দুজনের কিন্তু আবার অ্যান্টি হয়ে গেল, বললো যে ওকে তুমি কোনোদিন বিশ্বাস করবে না, আর এরা বললো এ কিন্তু ভীষণ সেলফিশ, এইভাবে চলতে লাগলো, মানে ভিউয়ার্সদের বক্তব্য, ঠিক আছে। এবার কেউ কেউ শুকে সাবধান করলো, কেউ কেউ হার্টকে সাবধান করলো, আর যেন কোনোদিন না দেখি তোমাদের মধ্যে আবার অ্যাডজাস্ট হয়ে গেছে, তোমরা আবার করেছো। কেউ বললো হার্ট কিন্তু মারাত্মক, আবার কেউ বললো শু কিন্তু মারাত্মক। আরে ভাই, ওরা দুজনকে চেনে না? আপনাদের থেকে বেশি চেনে, মানে আপনারা যারা ভিউয়ার্স না তাদের থেকে বেশি চেনে, কারণ ওরা দুজন বন্ধু, বন্ধু মানে ইউটিউব করছে জার্নিতে একে অপরের পরিপূরক, মানে বন্ধুত্বের জায়গা থেকে। আমি বলি না এই শু হার্ট আর এই কিমা, এরা তিনজনকে খুব ভালো করে চেনে, ঠিক আছে। তো এই ভিউয়ার যারা এই সাবধান করেন আমার খুব হাসি পায়, আর যেন না দেখি তুমি ইমোশনালি জড়িয়েছো, আর ওদিকে হার্টের লোকেরা বলে আর যেন না দেখি তুমি আবার ইমোশনালি জড়িয়েছো। প্রয়োজন হলে আবার জড়াবে, কোনো চাপ নেই, ঠিক আছে। এই নিয়ে তো 3বার আমি দেখে ফেললাম। তো যাই হোক, আমার না ভিউয়ার্সগুলোর জন্য এক এক সময় খুব ভালোও লাগে আবার কষ্টও লাগে। এটা ভালো লাগে এই জন্যই যে তারা কতটা ইমোশনাল অ্যাটাচড তার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে, যার জন্য তারা তো সাবধান বাণীটা দেয়। আবার খারাপও লাগে, ভাই তোমরা চাও না চাও ওদের প্রয়োজনে ওরা আবার নিজেদের মধ্যে সখ্যতা করবে, ঠিক আছে। আর এখন প্রয়োজন হচ্ছে না তাই সখ্যতা নেই। তো তোমরা কিছু একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছো যে তোমরা বোঝালেই ওরা বুঝবে। কেউ বুঝবে না, সবাই বুঝগুড়ি মেরে গেছে এরা যারা আছে, মানে আমরা সবাই বুড়ি বুদ্ধি, তো সেই জায়গা থেকে কেউ 18 বছরের নিচে না, সব কটা খুব ম্যাচিওর এবং বুঝগুড়ি মেরে গেছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার হার্ট কেন হঠাৎ করে বলদি তুতলিকে সাপোর্ট করলো? এটা তো করতেই হবে। শু যেহেতু কিমাকে সাপোর্ট করেছে, আর হার্ট যেহেতু কিমার এগেনস্ট, শু যেহেতু খেকিকে সাপোর্ট করেছে কোনো বিষয়ে, মানে সাপোর্ট করেছে মানে ওদের মানে বা বেশ করেছিস ভালো করেছিস এরকম নয়, ওদের সঙ্গে মিটিয়ে নিয়েছে, ঝামেলাটা মিটিয়ে নিয়েছে, খেকির সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নিয়েছে, আর কিমার সঙ্গে আর ওই লেভেলের প্রবলেমটা নেই, যেই লেভেলে মারকাটারি ঝগড়া আর কি, সেটা আর নেই, ঠিক আছে, ভদ্রভাবে হচ্ছে। তাহলে সেটা দেখে হার্ট তাহলে কোথায় যায়? কিমার সাথে খেকির সাথে যদি শুয়ের অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে এখন কে পড়ে আছে? আমাদের ধেপি দিদিই তো পড়ে আছে। তো কোয়াইট ন্যাচারাল দেবী দিদির সঙ্গেই সখ্যতা হবে হার্টের। কিন্তু আবার চিন্তা করো, এই কন্টেন্টে দেবী দিদির সঙ্গে সখ্যতা হার্টের, আবার বেচু কন্টেন্টে বেচু আর টিনুর টক্কর, সেখানে আবার দেবী দিদি আর হার্টের কিন্তু টাগভার চলবে। মানে ভাবো কুচবি, মানে
আমি না শুধু অবাক হয়ে যাই ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ, আর মধ্যখানে আমাদের মতো চুনা লাইফস্টাইল, সরি চুনা লাইফস্টাইল বলছে, চানা চুনা, হ্যাঁ, এরা কি করবে, এরা না চুপ করে থাকতে হবে, না রে ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আমাদের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন। না, ইয়ার্কি মারলাম। অ্যাকচুয়ালি দেখো, আমার আমার এখানে ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো রকম প্রবলেম নেই, যে আমাকে নিয়ে যা খুশি কন্টেন্ট করুক, কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জানি কন্টেন্টের জায়গায়, ঠিক আছে। আর আমি এরকম একটা মানুষ যে হার্টের লাইফে যেতে পারি, যে কিমার লাইফে যেতে পারি, যে পুঙ্গুর সঙ্গে কথা বলতে পারি, যে খেকির সঙ্গে কথা বলতে পারি, যে শুয়ের সঙ্গে কথা বলতে পারি, সব করতে পারি। ইভেন ইভেন আমি ঢেপির সাথেও কথা বলতে পারি। ঢেপি যখন ম্যাডামের লাইভে গিয়ে ওই গয়নার বাক্স, হ্যাঁ মানে পিসির গয়নার বাক্স নিয়ে কথা বলছিল, ওই গয়না কেনা তোমরা জানো তো। কেন আমি টিনু সুন্দরীর থেকে গয়না কিনিনি, কেন আমি শ্রীহরির থেকে গয়না কিনেছি, ঠিক আছে। তো আমি মোটামুটি বলে দিয়েছি কেন কি বৃত্তান্ত সবটা বলেছি। বলার পরে কিন্তু ও আমার নাম ধরেই বলেছে, তো আমিও কিন্তু ওর নাম ধরেই বলেছি, কারণ আমার কোনো মতভেদ নেই, সবার সাথে আমার সখ্যতা, কিন্তু কন্টেন্টের জায়গায় বস আমার কারোর সঙ্গে সখ্যতা নেই। আমার যেটা নিয়ে বেশ একটু গল্প করতে ইচ্ছা করবে তোমাদের সাথে, আমি সেটা নিয়েই চলে আসব, ঠিক আছে। দেখতে পাচ্ছ না, আমি তিশমার খান, জিমি দিদি, মানে সবাইকে কন্টেন্ট করি। আর আমার তো বদনাম আছে, আমি ভিউয়ার্সদেরকেও ছাড়ি না, তাদেরকে নিয়েও কন্টেন্ট করি, মানে বেঁচে খেতে এসেছি, পয়সার বড়ই অভাব আমার, ঠিক আছে। তো পয়সার জন্য কুছ ভি করেঙ্গে না, অবশ্যই মানে আমার ওয়ে অফ টকিংটা যেরকম ছিল সেরকমই থাকবে। হ্যাঁ, এবার আমি যাকে তাকে কন্টেন্ট করতে পারি, বিতর্কিত যে কোনো বিষয় নিয়ে আমি বক্তব্য রাখবো, আর রাখছিও, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার অবস্থা কোনো সংকীর্ণ নয়, আমি সব জায়গায় যেতে পারি হাওয়া কা ঝোঁকার মতো, ঠিক আছে। আমার না তো হার্টের সঙ্গে প্রবলেম, না তো শুয়ের সঙ্গে প্রবলেম, না তো কিওয়ার সঙ্গে প্রবলেম, না তো খেকি পুঙ্গি ঢেপি কারোর সঙ্গে প্রবলেম নেই, বুঝতে পেরেছ। তো আমি হচ্ছে সব থেকে সেফ জোনে আছি। এবার আমাকে যাদের ঝাড়ার ইচ্ছা হবে, দে ঝাড়কে, দে ঝাড়কে, দে ঝাড়কে, আর তারপরে আমিও দে ঝাড়কে, দে ঝাড়কে, দে ঝাড়কে, কারণ কন্টেন্টই তো সব, কন্টেন্টের জন্যে কুছ ভি করেঙ্গে, বুঝেছো। তো কন্টেন্ট চলছে, চলতে থাকবে, কিচ্ছু বলার নেই। আর ঠিক আছে, চলুক, দেখি কীভাবে কাজ করে। তবে হ্যাঁ, এই যে পরিবর্তন, ইউটিউবের প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনে যখন আমি প্রথম কাজ করতে আসি, এই দিকে জঘন্য ভাষায় ভিডিও হতো, মানে ভাবতে পারছো না। ইভেন পুঙ্গুকে কতবার আমি বলেছি, সেই পুঙ্গুও নিজের মুখের পরিবর্তন করতে শুরু করেছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং স্বীকার করেছে কিছু কিছু ভুল করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে বলেছে। এই যে ভাষার পরিবর্তন, নিজেদের যে চেঞ্জ, এটা আমার সত্যি ভালো লেগেছে। সে ভয়ে হোক, মিডামের কেসের ভয়ে হোক, বা হ্যারাসমেন্টের ভয়ে হোক, বা টাকা খরচার ভয়ে হোক, যে কোনো ভয়ে হোক, ভয় যদি নিজেকে পাল্টে দিতে পারে, কোনো ভয় যদি কাউকে নিজেকে পাল্টে দিতে পারে, তাহলে সেই ভয় পাওয়া উচিত এবং তার জন্য পাল্টানো উচিত, ঠিক আছে। তো যাই হোক, আপনার চ্যানেল, নিজের চ্যানেল, সেখানে নিজের বক্তব্য রাখবো, আর সেই জায়গায় এমন কোনো লুজটক করবো না যেটা অতীতে আমারই প্রবলেম হয়। তবে হ্যাঁ, কাউকে ভয় পেয়ে নয়, আর কোনো জায়গায় ইমোশনাল হয়ে না, ঠিক আছে। তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে, তারপরেও কন্টেন্ট করতে পারি। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই বলো, আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।